দেশের জাহাজ নির্মাণ শিল্প অনেকটা থমকে আছে। এর কারণ নির্মাতাদের আর্থিক ক্ষেত্রে জটিলতায় জড়িয়ে পড়া। এক্ষেত্রে সরকারের সহায়তায় শিল্পটি ঘুরে দাঁড়াতে পারে বলে জানান শিপ ইয়ার্ড মালিকরা। দেশের জাহাজ নির্মাণ শিল্প নিয়ে চট্টগ্রামের শামসুল হক হায়দরের পাঠানো 2 পর্বের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। বাংলাদেশে গড়ে উঠেছে দক্ষ জাহাজ নির্মাণ শ্রমিক। বিদেশি শ্রমিকদের তুলনায় এদের পারিশ্রমিক তুলনামূলক কম হলেও যা পায় তাদের সন্তুষ্ট। আবার এ খাতে ভালো কর্মসংস্থানও হচ্ছে বলে জানান শ্রমিকরা। এই শিপইয়ার্ডটা হওয়ার কারণে আমাদের এই এলাকার মানুষগুলো কাজ করতে পারতেছে। কাজ করে আমাদের উপার্জন যেটা হচ্ছে সেটা দিয়ে আমাদের মোটামুটি অনেক ভালো চলতেছে। বাংলাদেশে নির্মিত জাহাজের মান উন্নত ও নির্মাণ ব্যয় কম হওয়ায় এগিয়ে আসছেন বিদেশি আমদানিকারকরা। ফলে পর্যাপ্ত রপ্তানির সুযোগ এলেও তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে ভারী শিল্পটির পুঁজি সংকট উত্তরণে সরকারের নীতি সহায়তা চান জাহাজ নির্মাতারা। আমি প্রিন্সিপালটা পে করে দেবো, আর পে করার পরে ইন্টারেস্টটা যদি আমাকে মাফ করে দেয় আর আমাকে একটা লো কস্ট যদি ফান্ড করে দেয় আমার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, আমার প্রজেক্ট ফাইন্যান্সিংয়ের জন্য, আমার তাতেই কিন্তু আমার শিপ বিল্ডিংটা ঘুরে দাঁড়াতে পারে। আমাদের দেশীয় প্রতিষ্ঠান যদি সে আমাদের টেন্ডার স্পেক এবং অনুযায়ী যদি তাদের কারিগরি সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা থাকে, তারা যদি এই কাজ আমাদেরকে টাইমলি ডেলিভারি দিতে পারে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও তাদেরকে সাধুবাদ জানাবে যে দেশীয় শিল্প আমরা বিকাশ ঘটাতে সহযোগিতা করতে পারছি। দেশের বন্দরসমূহ বিভিন্ন সংস্থা জাহাজ আমদানি করে থাকে। সেসব সংস্থায় বিদেশ থেকে জাহাজ আমদানির পরিবর্তে দেশে নির্মিত জাহাজ সংগ্রহ করা হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ বিষয়ে মান ও নির্মাণ সময়ের উপর গুরুত্ব দেন বন্দর সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। আগামী বছর সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন, সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দলে নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন রোধে কমিশনের ক্ষমতা বৃদ্ধি চান সিইসি। তবে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আদালতের সিদ্ধান্ত মেনেই কাজ করা হবে বলে তিনি জানান। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 7 মাসের মাথায় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগাস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর 21 নভেম্বর গঠিত হয় নির্বাচন কমিশন। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্বের কাজ পুরো দমে শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন ধরে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হচ্ছে। এখানে দেশবাসীর উপর প্রত্যাশা অনেক বেশি, এই সরকারের উপরে নির্বাচন কমিশনের উপর প্রত্যাশা অনেক বেশি। ইলেকশন ক্ষতিগ্রস্ত হবে, বন্ডল হয়ে যাবে, সেই ধরনের কোনো সিচুয়েশন আমি ফোরসি করি না। কারণ শোনেন, মানুষ যখন দেখতে পাবে যে এই ইলেকশন কমিশন ইজ কমিটেড টু ডেলিভার এ ফ্রি ফেয়ার ইলেকশন, যেটা তাদের চাহিদা, সারা দেশের মানুষই তো আমাদের পক্ষে দাঁড়াবে রে ভাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট আসার আগেই ভোটার তালিকা চূড়ান্তকরণ, সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু হয়েছে। তবে এক্ষেত্রে ভুয়া ভোটার শনাক্তকরণ, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জটিলতা নিরসন করা কঠিন হবে বলে মানছেন সিইসি। একই সঙ্গে দল নিবন্ধনের জন্য যাচাই বাছাইয়ের কাজকে চ্যালেঞ্জ বলছেন তিনি। বয়স 18 বছর হলো, তার কীভাবে ফয়সালা করলাম না, ফেক ভোটের কোনো বিবেচনা নিলাম না, তাইলে ভোটার লিস্ট করাটা খুব সহজ। মৃত ভোটার তালিকা থেকে বাদ যাক, এটা সবাই চাচ্ছে। সুতরাং এই ভোটার তালিকায় হাল নাগাদ করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ইনডিড, বাট আমরা কাজ করে যাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার আশা করেন জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী, ডিসিএসপি নিরপেক্ষভাবে কাজ করবে, কারণ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তাদের উপর তার এখন চাপ নাই। আগে তো একটা উপর থেকে বিশাল একটা প্রেশার ছিল তো, যে এইভাবে তোমরা ইলেকশন করে আমার দলকে জিতাইতে হবে। এখন তো সেরকম নাই। এখন তো দে আর ফ্রি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। মিস্টার এক্স ইজ এ ব্যাড ম্যান। যখন আমি কাজকর্ম দেখবো, কদিন দিন যাবে, তার কাজ দেখবো, শুনবো চারিদিকে, তখন বুঝবো যে এই লোকটা ভালো না খারাপ। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান সিইসি। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগে ব্যাপক রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়ে সিইসি বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবই নেওয়া হবে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।
কাউকে যাতে চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়, দেশের চিকিৎসা সেবার মান সেই পর্যায়ে উন্নীত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলনে ন্যাশনাল ডক্টর ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে কথা বলেন তিনি। জনগণের সেবায় চিকিৎসকদের আরও নিবেদিত হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, মানবিক দেশ গড়তে চিকিৎসকরা নেতৃত্ব দিতে পারলেও এজন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। সারা দেশ থেকে কয়েক হাজার চিকিৎসক যোগ দেয় এই সম্মেলনে। বক্তারা ছাত্র জনতার বিপ্লবে শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানান। বিগত সরকার ফ্যাসিবাদের মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তাই দেশে সংস্কার শেষে নির্বাচনে যাবে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রমে হাত দিয়েছে। গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসা নিশ্চিতে এই সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আমরা যারা কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে ফিরে যাবে। প্রশাসন সহ সকল স্থানে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের সরিয়ে দিতে না পারলে ষড়যন্ত্র চলমান থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রেক্ষিতে টেক্সটাইল সেক্টর শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। জাহিদ বলেন, পতিত আওয়ামী দোসরদের ষড়যন্ত্র রুখতে প্রথম দিকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো রাজনৈতিক দলের পেছনে পড়ে না থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের দোসরদের প্রতিহত করতে হবে বলেও জানান তিনি। অতীতে কোনো স্বৈরাচার ফিরে আসতে পারেনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী স্বৈরাচারের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দোসরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। আপনারা প্রতিরোধ করতে পারবেন না। দেশের মঙ্গলের জন্য আজকে ঐক্যের প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। শুভ বড়দিন আজ। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে। এই দিনকে ঘিরে বিভিন্ন গির্জায় ধর্মীয় আচার সহ রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে দিনব্যাপী চলছে নানা আয়োজন। সাব্বির খানের তোলা ছবিতে আরাফাত ইসলামের রিপোর্ট। খ্রিস্টজাগ প্রার্থনার মধ্য দিয়ে দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। বুধবার সকাল থেকেই গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, সঙ্গীত পরিবেশন ও পবিত্র বাইবেল থেকে ভক্তদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে ধর্মীয় আচার পালিত হয়। ঈশ্বর মানুষ হয়েছেন, মানুষ যেন ঈশ্বরের স্বরূপ ফিরে পেতে পারে। দিনটিকে ঘিরে রাজধানীর বিভিন্ন গির্জা ও উপাসনালয় সাজানো হয়েছিল বর্ণিল সাজে। যিশুর জন্মস্থানের প্রতীকী সেই গোশালা সহ ছিল নানা উপস্থাপনা। তরুণ তরুণী থেকে শুরু করে নানা বয়সী ভক্ত ছাড়াও পরিবারের সঙ্গে শিশুরা এসেছিলেন প্রার্থনায় অংশ নিতে। আজকের দিনটার জন্য আমরা সারা বছর একটু অপেক্ষাই করি। প্রার্থনা দিয়ে আমরা শুরু করেছি, এরপরে বাসায় যাব, ফ্যামিলির সাথে একটু সেলিব্রেট করব। আমরা যেন সবাইকে সবার একাত্মা হয়ে আমরা এই পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবার জীবন সুখময় হোক, শান্তিময় হোক, সবাই একসাথে আনন্দ করব। মেরি ক্রিসমাস। এদিকে বড়দিনকে বরণ করে নিতে রাজধানীর 5 তারকা হোটেলগুলোতেও ছিল সাজ সাজ রব। বাহারি সব খাবারের আয়োজন সহ ক্রিসমাসের আবহাওয়া ফুটে ওঠে সর্বত্রই। আমার এখানে অনেক বেশি ভালো লাগছে। মেরি ক্রিসমাস। এখানে এসে অসাধারণ এক অনুভূতি, খুবই ভালো লাগে। এখন উৎসব মুখর একটা পরিবেশে ফ্যামিলি সবাইকে নিয়ে বেড়াতে আসলাম। এটা সবকিছুই অন্যান্য 5 স্টার হোটেল থেকে ডিফারেন্ট। বড়দিনে সবাইকে শুভেচ্ছা, অনেক ভালো লাগছে।
বড়দিনে বাংলাদেশ সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক এমনটাই প্রত্যাশা করেন ধর্মযাজকরা। পৃথিবীতে শান্তি প্রয়োজন, তো আমরা বড়দিনে শান্তি কামনা করি, শান্তির জন্য প্রার্থনা করেছি আমাদের প্রার্থনা অনুষ্ঠানে, আর সেই শান্তিটাই যেন আমাদের সবার অন্তরে বিরাজ করে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে আজকের এই দিনে পৃথিবীতে আগমন ঘটেছিল খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের। তার সেই শান্তির বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক এবং মানুষে মানুষে ভেদাভেদ ও হানাহানি ভুলে গিয়ে শান্তি প্রতিষ্ঠা হোক এমনটাই প্রত্যাশা ভক্ত অনুরাগীদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জানুয়ারির প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএডএম জাহিদ হোসেন। তবে বেগম জিয়া কবে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সেরকম কোনো সুনির্দিষ্ট তারিখ তিনি জানাতে পারেননি। এর আগে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে দলের নেতা, চিকিৎসক, নার্স সহ 15 জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। সেই মোতাবেক তাদের সবার জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে। সবশেষ গত 27 নভেম্বর খালেদা জিয়া আমেরিকার ভিসার জন্য ঢাকায় দেশটির দূতাবাসে যান। 2017 সালের 16 জুলাই সবশেষ যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের 18 অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডক্টর হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন। শুভ বড়দিন আজ ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই দিনটি। বিভিন্ন গির্জায় ধর্মীয় আচার সহ দিনব্যাপী চলছে নানান আয়োজন। চট্টগ্রামের পাথরঘাটায় ঐতিহ্যবাহী পর্তুগিজদের নির্মিত জপমালার রানী গির্জায় পুরোহিত রেগান ক্লামেন্ট ডি কস্তার পৌরোহিত্যে বড়দিনের উৎসব পালিত হচ্ছে। বড়দিন উপলক্ষে খুলনার বিভাগীয় কমিশনার, কেসিসি প্রশাসক এবং বিএনপি নেতারা নগরীর বিভিন্ন গির্জায় কেক কাটা, ফুল এবং চকলেট দিয়ে শুভেচ্ছা বিনিময় করছে। সিলেটের সম্প্রতি ও শান্তির আহ্বানে উদযাপিত হচ্ছে বড়দিন। সকালে সিলেটের প্রেসবিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বরিশালে বড়দিন উপলক্ষে নগরীর ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। এছাড়াও রংপুর, ময়মনসিংহ, মোংলা, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে বর্ণিল সাজে উদযাপিত হচ্ছে বড়দিন। জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে সংস্কার কমিশনকে পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা। সকালে রাজধানী বিয়াম মিলনায়তনে এক প্রতিবাদ সভায় প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা এসব দাবি জানান। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে এবং 70 মার্ক না পেলে প্রমোশন পাবেন। পরীক্ষার মাধ্যমে পদোন্নতি এবং পদোন্নতির ক্ষেত্রে নতুন অনুপাত সহ বেশ কিছু সুপারিশ করতে পারে জনপ্রশাসন সংস্কার কমিশন। গত 17 ডিসেম্বর কমিশন প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলার পর থেকেই অসন্তোষ দেখা দেয় প্রশাসনে। এরই ধারাবাহিকতায় সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করে প্রশাসনের সাবেক ও বর্তমান আমলারা। কর্মকর্তারা অভিযোগ করেন, উপসচিব পদে 50% হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কিনা তা খতিয়ে দেখারও দাবি জানান তারা। সংস্কারের তো মূল টার্গেট রাষ্ট্র এবং জনকল্যাণ, তো রাষ্ট্র জনকল্যাণ কোথায় আছে? রেলেভেন্ট পিপল, রেলেভেন্ট এক্সপেরিয়েন্স নিয়ে তারা উপসচিব হবে না, মেধার ভিত্তিতে এগিয়ে থেকে তারা উপসচিব হবে না। যারা এটার সাথে রেলেভেন্স কম তাদেরকে আমাদের উপসচিব বানাইতে হবে। এটাই কি রাষ্ট্র কল্যাণ? প্রত্যেকটি নির্বাচনে প্রশাসন ক্যাডার একক দায়িত্ব পালন করে না। সেখানে পুলিশ ছিল, সেখানে সেনাবাহিনী ছিল, সেখানে কৃষি ছিল, সেখানে স্বাস্থ্য ছিল, সেখানে শিক্ষা ছিল, সেখানে বেসরকারি প্রতিষ্ঠানও ছিল। তো রাষ্ট্রকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে একটি ইউনিফাইড ক্রাইম করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্রটাকে তৈরি করা হয়েছিল। তাহলে যদি আমরা বলি জনপ্রশাসনের সংস্কার করব, তাহলে হোয়াই নট আদার কেডার্স? সরকারকে অস্থিতিশীল করার একটা অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখানে আর কারো কোনো ইন্ধন থাকতে পারে না, সেটা দ্যাট ইজ এ বিগ কনসার্ন। এ সময় সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীর পদত্যাগের জন্য 48 ঘন্টা সময় বেঁধে দেন তারা। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? যেহেতু আপনি এই কাজ করেছেন,
এইখানে থাকার কোনো অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আশা করি অবিলম্বে আপনি পদত্যাগ করবেন এই সংস্কার কমিটি থেকে। বর্তমান বিধিমালা অনুযায়ী উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫% এবং অন্য সব ক্যাডারের ২৫% কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়। সেক্ষেত্রে সংস্কার কমিশন ৭৫% থেকে কমিয়ে ৫০% করার আলোচনা শুরু করলে মূলত অসন্তোষ তৈরি হয় আমলাদের মধ্যে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। ভারত থেকে আমদানি করা ২৫,০০০ টন চালে প্রথম চালান আগামীকাল বাংলাদেশে এসে পৌঁছাবে। সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে চালবাহী ভারতীয় জাহাজটি। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে উন্মুক্ত দরপত্রে চুক্তির আওতায় ২৪,৬৯০ টন সেদ্ধ চাল কেনা হয়েছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় আমদানি চুক্তি করা চালের প্রথম চালান। মন্ত্রণালয় আরও জানায়, আমদানি করা চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম নামের জাহাজ বন্দরে পৌঁছানোর পর চালের নমুনার ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে। আইসিসি টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন একাধিক বাংলাদেশি বোলার। প্রথমবারের মতো সেরা 10-এ জায়গা করে নিয়েছেন শেখ মেহেদী হাসান। ১৩ ধাপ এগিয়ে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বর অবস্থানে উঠে এসেছেন এই ডানহাতি অফ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ৮ উইকেট পেয়েছিলেন এই মেহেদী। এই সিরিজে দুর্দান্ত ছিলেন বাংলাদেশি পেসারও, বিশেষ করে তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারও ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন। ৭ ধাপ এগিয়ে ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন তিনি। সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন। ২১ ধাপ এগিয়ে ১৭ নম্বর স্থানে উঠে এসেছেন এই লেগ স্পিনার, যা ক্যারিয়ার সেরা। ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ।